بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الواقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه الكريم حيث قال بسم الله الرحمن الرحيم إذا أراد الله بعبد خيره يشرح صدره للإسلام صدق الله العلي العظيم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক, সকলের মনোকামনা আশাকে পুরো করুক। যে সমস্ত পিতামাতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক, অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্যে সুপাত্র দান করুক। আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের কোল ভরে দিক, অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক। আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে বা পরীক্ষায় বসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষালাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করার তৌফিক দান করুক। আমরা যেন সৎপথে চলতে পারি, হক বলতে পারি, আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের ওপরে আমাল করতে পারি, অর্থাৎ নিজেরা সৎপথে চললে অন্যদেরকে সৎপথের দিকে আমন্ত্রণ জানাতে পারি বা নিজেরা অসৎপথ থেকে দূরে থেকে অন্যদেরকেও অসৎপথ থেকে বাধা দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। গত 3 মাস লকডাউনের কারণে সব কিছু বন্ধ ছিল বলে আমি নতুন কোনো এপিসোড রেকর্ড করতে পারিনি, তাই আগস্ট মাস থেকে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেন্ডিং আছে। তাই আমি বিনা কোনো বিলম্বে আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। এই সপ্তাহটা পুরো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছে। আগে একটি লিখিত প্রশ্ন পড়তে চাই। এই প্রশ্নটা পাঠিয়েছেন ইমেলের মাধ্যমে প্রদীপ্তা নাথ। চ্যানেল উইনকে উনি লিখছেন, স্যার ম্যাম, মাই নেম ইজ প্রদীপ্তা নাথ, আই এম ফ্রম দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। প্লিজ শেয়ার মি দ্য কালেমা ইন কনকরেন্স উইথ মৌলানা সাবির রাজা। থ্যাংকিং ইউ প্রদীপ্তা নাথ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থে ও হাদিসে কুদসিতে বলেছে, যখন
সে নিজের বান্দার মঙ্গল চায়, নিজের বান্দার ভালো চায়, তখন ইসলামের জন্যে তার অন্তরকে বৃদ্ধি করে দেয়। ইয়াশরাহ সদরহু লিল ইসলাম, তার বুককে ইসলামের জন্যে বৃদ্ধি করে দেয়। অর্থাৎ সে যেন এই শান্তিকে, এই ইসলামকে অ্যাকসেপ্ট করে আল্লাহর নিয়ম কানুন বা শান্তি বজায় রাখার জন্য যেগুলো করার দরকার সে যেন করতে পারে। আল্লাহ তখন তাকে সেই তৌফিক দান করে। প্রদীপ্তনাথজি, আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি আমাদের অনুষ্ঠান ইসলাম ইন বাংলাকে ফলো করছেন। আর আমি যেভাবে সঠিক ইসলামের দিকে অন্য ধর্মের সঙ্গে সঙ্গে মুসলমানদেরকেও, যারা এখনও প্রকৃত মুসলমান হতে পারেনি, নামে হয়তো তারা মুসলমান, কিন্তু এখনও ইসলাম যে শান্তি চায় বা সঠিক ইসলামিক রুল ও সিস্টেমকে যারা ফলো করছে না, তাদেরকে সেই ইসলামিক সঠিক রুল নিয়ম শৃঙ্খলা বলে বুঝিয়ে সঠিক মুসলমান বা সত্য মুসলমান করার চেষ্টা করছি। আপনিও হয়তো সেগুলো শুনেছেন, তাই আপনার অন্তরে জেগেছে। আল্লাহ আপনাকে তৌফিক দান করেছে, আপনার অন্তরকে আল্লাহ বৃদ্ধি করেছে। আল্লাহ অবশ্যই আপনার জন্যে মঙ্গল চেয়েছে বা আপনার ভালো ইহকাল ও পরকালের ভালো ও মঙ্গল চেয়েছে বলে আপনাকে তৌফিক দান করেছে। আপনি চেয়েছেন আমি যেন ওই কলেমা পড়ে বা ওই কলেমা আপনার সঙ্গে শেয়ার করতে পারি, যেটা ইসলামের কলেমা, পরিপূর্ণ কলেমা, কমপ্লিট কলেমা, যে কলেমা জান্নাতের দরজার উপরে লেখা আছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল বাবুস সানি মিনাল জান্নাহ মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ। আমার মুসলমানদের বই ফরায়েদুস সিমতাইন, এই হাদিস ওখানে লেখা আছে। মদিনাতুল মাআজিজ, ওখানেও হাদিস লেখা আছে। যদি কেউ দেখতে চায় দেখতে পারে। আর এই সেই কলেমা, যে কলেমার সম্পর্কে তাফসিরে নিশাপুরীতে হাকিম নিশাপুরী লিখছেন, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 329, মিসরের ছাপা এই तफसीर, हमारे मुसलमान भाईদের तफसीर अहले सुन्नत अल्लामा हाफिज़ निज़ामुद्दीन निशापुरी ने अपनी तफसीर में लिखा है। আমি যেটা ওখানে লেখা আছে সেটা আগে পড়ছি, তারপর বাংলায় তার তর্জমা করছি। हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम शब मेराज अम्बिया सलफ़ से दरियाफ़्त किया कि आप हज़रात को किस अहद व पैमान पर मबूस किया गया, तो उन हज़रात ने जवाब दिया कि हमें 3 शहादतों पर मबूस किया गया, ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह अली नौलियुल्लाह। मुसलमान भाईদের तफसीर तफसीर निशापुरी खंड नम्बर 3 पृष्ठ नम्बर 329 मिस्र থেকে ছাপানো হয়েছে বইটা, তফসিরটা। ওখানে আহলে সুন্নাত আলিমুদ্দিন আল্লামা হাফিজ নিজামুদ্দিন নিশাপুরি নিজের তফসিরে এভাবে লিখছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন আল্লাহর আরশের দিকে যাচ্ছিলেন, তো ওনার আগে যে সমস্ত নবীরা এই বিশ্বে এসেছিলেন তাদের সঙ্গে ওনার সাক্ষাৎ করানো হয়েছিল। তো উনি ওই নবীদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি অঙ্গীকার ও স্বীকারিতার কারণে নবী তৈরি করা হয়েছিল বা এই নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল।
तो उन हज़रत ने जवाब दिया, तो तখন समस्त नबीरा ऐक्यबद्ध হয়ে जवाब দিয়েছিলেন, हमें 3 শাহাদাতों पर मबूस किया गया, हमारा 3টে সাক্ষী দিয়েছিলাম, তারপরে আমাদেরকে নবুয়ত দান করা হয়েছিল বা নবী তৈরি করে বিশ্বে পাঠানো হয়েছিল। সেই শাহাদাত হচ্ছে, সেই সাক্ষী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। এই হচ্ছে সঠিক কলেমা। আর এই কলেমায় লেখা আছে জান্নাতের প্রবেশ দ্বারের উপরে, যেটা নবী নিজের হাদিসে বলেছেন। আমি কয়েকবার সূত্র সমেত আপনাদের সামনে পড়েছি, তবু আরেকবার বলি। মদিনাতুল মাআজিজ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 360 এবং ফরাইদুস সিমতাইনেও এই হাদিসটা বিখ্যাতভাবে লেখা হয়েছে 2য় খণ্ডে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল বাব সামিন মিনাল জান্নাহ মাকতুব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের 8ম দরজা, যে দরজা দিয়ে নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে, ওখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওয়ালিউল্লাহ মান আরাদা দুখুল মিন হাযিল আবওয়াব সামানিয়া ফালিয়াতামাসসাক বিআরবা খিসালিন। যদি কেউ এই দুয়ার দিয়ে গেট দিয়ে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, তাকে নিজের মধ্যে এই সমস্ত গুণ একত্রিত করতে হবে বা এই কাজগুলো করতে হবে। বিসাদাকা ওয়াসাখা ওয়া হুসনুল আখলাক ওয়াফুল আযান ইবাদিল্লাহ, অর্থাৎ সে যেন নিজের জীবনে নিজের সঞ্চয় করা ধন দৌলত বা রুজি যা আল্লাহ তাকে দিয়েছে তার থেকে যেন সদকা দিতে থাকে, দান খয়রাত করতে থাকে। ওয়াসাখা, অন্যদের সঙ্গে যেন সহানুভূতি জানায়, দুঃখ কষ্টে গরিব দরিদ্রদের যেন সাহায্য করে। ওয়া হুসনুল আখলাক, মানুষের সঙ্গে যেন সদ্ব্যবহার করে, সুন্দর ব্যবহারের মাধ্যমে নিজের পরিচয় সে যেন গড়ে তোলে। ওয়াকাফুল আযান ইবাদিল্লাহ, আর আল্লাহর কোনো বান্দাকে যেন কষ্ট না দেয়। এই 4টে গুণ যদি থাকে কারোর মধ্যে, তো জান্নাতের ওই দরজা, ওই গেট দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে, যে গেট দিয়ে নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করবে। আর ওই গেটের উপরে লেখা থাকবে ওই কলেমা, যে কলেমা আমাদেরকে পড়ে এই বিশ্বে মুসলমান হতে হবে বা বিশ্বাস আনতে হবে। আর ওই কলেমার আমি সূত্র দুটোই বললাম, মুসলমান ভাইদের তাফসির বা মুসলমান ভাইদের বইতে ওই কলেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। এই টোটাল কলেমা আমরা আহলে বাইতের অনুগামী অনুসারী মুসলমানেরা পড়ি। তাই আমার প্রিয় দর্শক প্রদীপ্তা নাথ উনি অনুরোধ করেছেন চ্যানেলের কাছে যে মাওলানা সাবির সাহেব যে কলেমা পড়েন ওই কলেমা যেন আমাকে শেয়ার করা হয়। তো আপনাকে আমি জান্নাতবাসী হওয়ার বা আল্লাহ রব্বুল আলামিন যে আপনার জন্যে মঙ্গল চেয়েছে, ভালো চেয়েছে, এর জন্যে অভিনন্দন ও মোবারকবাদ জানাই যে আপনি আশা করেছেন বা আপনার মনে এই আশা জেগেছে যে আমি যদি কলেমা পড়ে ওই আল্লাহর শান্তিপূর্ণ দিন ইসলামকে আপন করি, তো হয়তো সেটাই হবে আমার ইহকাল ও পরকালের নিজাতের রাস্তা। কেননা আমরা যখন এই দুনিয়াতে এসেছি, এক না একদিন এই দুনিয়া থেকে আমাদেরকে ফিরে যেতেই হবে। সবাই যাচ্ছে, কেউ চিরস্থায়ী নয় এই দুনিয়ায়। আর এর পরে যে স্থানে আমরা যাব সেটা হবে আমাদের চিরস্থায়ী চিরস্থায়ী স্থান। সেখান থেকে কোনো শিফটিং হবে না, ওখান থেকে আর কোথাও পাঠানো হবে না। তাই আমি অনুরোধ করছি যে ইসলামের সঠিক কলেমা আমি পুনরায় আস্তে আস্তে পড়ছি। আপনারা যারা কোরআন ও হাদিস অনুযায়ী সত্য মুসলমানকে যে কলেমা পড়ে মুসলমান হওয়ার দরকার, যে কলেমা না পড়ে কোনো নবী হতে পারেনি, আমরা কি করে মুসলমান হব যদি সেই কমপ্লিট কলেমা না পড়ি? তাই আসুন আমি কলেমা পড়ছি, আপনারা সকলে আমার সঙ্গে মিলে এই কলেমা পড়ুন, এটাকে মুখস্থ করে নিন। এই বিশ্বাসের ওপরে কবরে আপনার কাছে প্রশ্ন করা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। এর অর্থ আমি বলে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই,
উপাস্য নেই। যদি কারোর ইবাদত করতে হবে তো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এটা তোমার প্রতিপালকের শেষ বা চূড়ান্ত সিদ্ধান্ত যে তার ছাড়া অন্য কারো যেন উপাসনা করো না, তার ছাড়া অন্য কারো যেন ইবাদত করো না। আল্লাহ নিজের ছাড়া অন্য কারোর ইবাদতকে পছন্দ করে না। যদি ইবাদত করতে হয় তো আল্লাহর ইবাদত করো। তাই এখানে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, উপাস্যজনক কেউ নেই, মাবুদ কেউ নেই আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ। এই পৃথিবীর যত দেব দেবতা বা যত মহাপুরুষ, অলি আউলিয়া আম্বিয়া, সব আল্লাহর সৃষ্টি, সব আল্লাহর মখলুক। কেউ আল্লাহ নয়, কেউ ভগবান নয়। ভগবান সেই একটাই, আল্লাহ সেই একটাই, সে নিরাকার। আর আমাদের সামনে যারা এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে, মানবতার দিকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, এনারা সব ছিলেন আল্লাহর ওয়ালি। আল্লাহর তরফ থেকে আমাদের হেদায়েতের জন্য এসেছিলেন। এনারা আল্লাহ নয়, এই বিশ্বাস আমাদেরকে করতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল, পয়গম্বর, মেসেঞ্জার, দূত। উনি আল্লাহর তরফ থেকে আমাদের জন্য সমস্ত শান্তির পয়গম নিয়ে এসেছিলেন। ইসলামের সমস্ত নিয়ম শৃঙ্খলা সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। তাই ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্যে বা নিজের রিসালাত, আল্লাহর দিন ও শরিয়ত ও হুকুম পৌঁছে দেওয়ার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তার বান্দাদের মাধ্যমে একটি ওসিলা। তাই আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রসুল, আল্লাহর দূত, আল্লাহর মেসেঞ্জার, যিনি আল্লাহর হুকুম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউল্লাহ। এবার ওনার পরে আলী, হযরত আলী আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর ওয়ালি। কোরআনের বহু আয়াতে বর্ণনা হয়েছে যে তোমাদের অভিভাবক আল্লাহ ও রসুল এবং ওই ব্যক্তি যে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। আর এটা সমস্ত ইসলামিক হিস্ট্রিতে বা হাদিসের বইতে লেখা হয়েছে, যিনি নামাজের অবস্থায় যাকাত দিয়েছিলেন তিনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। বা আল্লাহর ওলিদের যে সমস্ত পরিচয় বলা হয়েছে কোরআনে, তার সুন্দর রূপ যদি আমরা বিশ্বে দেখি তো নবীর পরে হযরত আলী আলাইহিস সালাম ছিলেন। জাহান্নামের আগুন থেকে যদি কেউ রক্ষা চায় তো হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াত তাকে গ্রহণ করতেই হবে। কেননা খোদা ও রসুল যে জামানত দিয়েছে, যাকে ফলো করলে, যার কথা মেনে চললে, অভিভাবক মেনে চললে মানুষ সৎ পথে, সঠিক পথের ওপরে থাকতে পারবে, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে বা জান্নাতে যেতে পারবে, সেই ওলি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাম। হাদিসে কুদসিতে ইরশাদ হচ্ছে, জাওয়াহিরুস সানিয়া ফিল আহাদিসিল কুদসিয়া, তুলে দেখুন বই। আল্লাহ বলছে ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব হিসনি, হযরত আলী আলাইহিস সালামের ভালোবাসা ও ওনার ওয়ালায়াত আমার কেলা, ওমান দাখালা হিসনি আমেনা মিন আযাবি, যেই কেলার মধ্যে প্রবেশ করেছে সে আমার আযাব থেকে বেঁচে গেছে, অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। তো জাহান্নাম থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তো হযরত আলী আলাইহিস সালামকে নিজের অভিভাবক বলে মেনে ওনার দেখানো পথের ওপরে চলতে হবে। উনি যেভাবে নবীর সুন্নতকে কায়েম করে গেছেন সেই সুন্নতের ওপরে আমাদেরকে চলতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের হাদিসে, বইয়ের নাম হচ্ছে হিলিয়াতুল আউলিয়া, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 86, আমার মুসলমান ভাইদের বই।
আল্লামা শেখ আবু নঈম আসফাহানি লিখছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে আব্বাস এই হাদিসের রাবি, মান সাররা ইয়াহইয়া হায়াতি ইয়ামুতু মামাতি ওয়া ইয়াদখুলু জান্নাতা আদ-দিন গারাসা রাব্বি ফালিউআলি আলিয়া মিন বাদি। যে ব্যক্তি নিজেকে এই খুশি দিতে চায় কি, যে আমার মতো জীবনযাপন করতে যে চায় এবং আমার মতো মৃত্যুবরণ করতে চায়, অর্থাৎ সে আমার সুন্নতের উপরে চলতে চায়, ওয়ায়াদখুলু জান্নাতা আদ-দিন গারাসা রাব্বি, আর ওই জান্নাতে প্রবেশ করতে চায় যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, তাকে কি করতে হবে? ফালিউআলি আলিয়া মিন বাদি, সে যেন আমার পরে আলীকে নিজের অভিভাবক, অলি, গার্জিয়ান, মাওলা বলে মেনে নেয়। তাই গাদির রকমের ময়দানে 1,24,000 হাজির সামনে, 1,00,000 হাজির সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলিউনা মাওলা। আজ অবধি আমি যাদের অভিভাবক ছিলাম, মাওলা ছিলাম, আজ থেকে আলী তাদের অভিভাবক ও আলী তাদের মাওলা। তাই আমরা আল্লাহর সঙ্গে সঙ্গে নবীর কলেমা পড়ি, আর নবীর পরে যার কলেমা পড়ার বা যার অনুগামী অনুসারে হওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন, তিনি হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। তাই আমরা ওনার কলেমা পড়ি, আর নবীর পরে ওনাকে নবীর উত্তরাধিকারী, নবীর প্রতিনিধি, নবীর খলিফা বলে মানি। এই হচ্ছে বিশ্বে এক সত্য মুসলমান বা নবীর সঠিক উম্মতি হওয়ার পরিচয়। তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ আমাদের কলেমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ। আলী হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম, আল্লাহর ওলি, ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ, এবং রসুলের ওয়াসি মানে নবীর পরে নবীর উত্তরাধিকারী, নবীর খলিফা হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। বহু হাদিসে পরিষ্কার নবী কথা বলেছেন, কয়েক হাজার সূত্র সমেত এর আগে আমি বহুবার বলেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরে যাকে এই ইসলামের দায়িত্ব দিয়ে গেছেন বা উম্মতকে বুঝিয়ে গেছেন যে আমার পরে কার সঙ্গে থাকলে, কার কথা মেনে চললে, কার পথের প্রতীক হলে, কার অনুগামী অনুসরী হলে তোমরা সঠিক ইসলামের উপরে থাকবে বা সঠিক ইসলামের উপরে চলবে, আমার সুন্নতের উপরে চলবে, উনি পরিষ্কার বলে গেছেন, আর তিনি হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। তাই আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওলিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। আর নবীর পরে বিনা গ্যাপে সরাসরি যদি নবীর কেউ সত্য উত্তরাধিকারী বা খলিফা হয়ে থাকেন, তিনি হচ্ছেন হযরত আলী আলাইহিস সালাম। কোনো হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে আমার পরে অমুক 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 খলিফা হবে, তারপরে আলী, না, সমস্ত হাদিসে উনি বলেছেন আমার পরে আমার খলিফা হবে আলী, এবং আলীর পরে আলীর আওলাদ হাসান ও হুসাইন, আর হোসেনের পরে হোসেনের 9টি সন্তান, আলী ইবনে হুসাইন জাইনুল আবিদিন আলাইহিস সালাম, মোহাম্মদ ইবনে আলী আল বাকির আলাইহিস সালাম, জাফর ইবনে মোহাম্মদ as-সাদিক আলাইহিস সালাম, मूसा इब्न जाफ़र अल-काज़िम अलैहिस्सलाम, अली इब्न मूसा ar-रज़ा अलैहिस्सलाम, मोहम्मद इब्न अली अत-तक़ी अलैहिस्सलाम, अली इब्न मोहम्मद अन-नक़ी अलैहिस्सलाम, হাসান ইবনে আলী আল আসকারি আলাইহিস সালাম, আর আমাদের শেষ ইমাম যিনি এখন বেঁচে আছেন, নবীর শেষ প্রতিনিধি, নবীর শেষ খলিফা, হুজ্জত ইবনে আল হাসান আল কায়েম আল মুনতাযির আল মেহদি, ইমাম মেহদি আলাইহিস সালাম, উনি হচ্ছেন নবীর শেষ খলিফা। কারণ নবী পরিষ্কার বলেছেন খোলাফা বাদি 12, আমার পরে আমার 12 জন খলিফা হবে। আউয়ালুহুম আলী ওয়া আখিরুহুম আল মেহদি, প্রথম হবেন আলী আর শেষ হবেন মেহদি। লা ইয়াযালু হাযা আদ-দীন কায়েমান, এই আমার দিন বাকি থাকবে ততদিক পর্যন্ত, হাত্তা ইয়াতি রাজুলুম মিন ইত্রাতি আহলি বাইতি, যতক্ষণ না আমার বংশ থেকে, আমার ইত্রাত থেকে, আমার আহলে বাইতের থেকে একজন ব্যক্তি না এসে যাচ্ছে। আল্লাযী ইয়ামলাউ আল-আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, যে আসবে তখন যখন এই বিশ্ব পাপে, জঘন্যতায়, জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ হয়ে থাকবে,
আমার মেহেদি সেই সময় আসবে, এসে এই দুনিয়া থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারকে মুছে ফেলে ন্যায় ভরে দেবে। তার নাম আমার নাম হবে, তার কুনিয়াত আমার কুনিয়াত হবে, এইভাবে পরিষ্কার বলে গেছেন। আর আমার কাছে কয়েক হাজার সূত্র আমার মুসলমান ভাইদের বইতে হাদিসগুলো আছে, যেখানে নবী পরিষ্কার বলেছেন যে আমার পরে আমার খলিফা কে বা কারা হবে, আর আমার পরে আমার সুন্নতের উপরে আমল করতে গেলে বা ইসলামের উপরে বজায় থাকতে গেলে, সত্য দিনের উপরে আমল করতে হলে কাকে বা কাদেরকে ফলো করতে হবে। ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বাদি ওয়া লান ইয়াফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহিল আউজ। নবী যখন এই দুনিয়া থেকে যাচ্ছিলেন, উনি নিজের জীবনের এই শেষ হাদিস বলে যাচ্ছেন যে আমি যাচ্ছি দুনিয়া থেকে, তবে তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। একটা আল্লাহর পবিত্র গ্রন্থ কোরআনে মজিদ, আর দ্বিতীয় আমার ইতরাত আমার আহলে বাইত মা ইন তামাসসাকতুম বেহেমা। যতক্ষণ এই দুটো জিনিসকে তোমরা ধরে থাকবে, কোরআন এবং আহলে বায়াতকে ধরে থাকবে, লান তাদিল্লু বাদি, তোমরা পথভ্রষ্ট হবে না। আর এই কোরআন আহলে বায়াত এক অপরের থেকে ভিন্ন হবে না, বিচ্ছিন্ন হবে না, আলাদা জুদা হবে না, হাত্তা ইয়ারদা আলাইহিল হাউজ, যতক্ষণ হাউজে কাউসার আমার সামনে তারা উপস্থিত না হচ্ছে। তো কোরআন যেখানে আহলে বায়াত সেখানে, আর আহলে বায়াত যেখানে কোরআন সেখানে। কোরআনের বাণী আমাদেরকে যদি কেউ বোঝাতে পারেন, তো সেটা হচ্ছে নবী ও নবীর ঘরানা, নবীর আহলে বায়াত। যে আহলে বায়াতের ঘরে কোরআন নাজির হয়েছিল, বাইরের লোকেরা, সাহাবীরা যারা পরে ঈমান এনে, বহু বছর পরে ঈমান এনে নবীর সাথে হয়েছিল, তারা কোরআনে ওই ব্যাখ্যা কখনো করতে পারবে না যে ব্যাখ্যা নবী ও নবীর আহলে বায়াত করতে পারবেন। তাই সঠিক ইসলামের উপরে থাকতে গেলে নবীর পরে নবীর আহলে বায়াতকে ফলো করতে হবে। কোরআনের মুফাসসির বা কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বা আল্লাহর আদেশে নবী নিজের আহলে বায়াতকে এই দায়িত্ব দিয়ে গেছেন। তাই আমার প্রিয় ভাই কি বোন প্রদীপ্তা নাথ, আপনাকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ আরও অনেক লিখিত প্রশ্ন আছে, তার উত্তর দেবো। তবে আজকে আমি আরও কিছু অডিও রেকর্ডিং শুনে তার উত্তর দিতে চাই। দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে করছেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সরওয়ারুজ্জামান, অ্যাডভোকেট জমিপুর কোট মুর্শিদাবাদ। চ্যানেল উইন আপনাকে খুব মোবারকবাদ জানাচ্ছি। ইসলাম ইন বেঙ্গলি অনুষ্ঠানটি আমার খুব ভালো লাগে। এই অনুষ্ঠান বর্তমান যুগে খুব উপযোগী। আপনার কাছে আমার প্রশ্ন, শিয়া ও সুন্নি মুসলমানের মধ্যে পার্থক্য কি? শিয়ারাও কি সঠিক রাস্তায় আছে? উত্তর পেলে খুশি হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই সাহেব, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন শিয়া সুন্নির মধ্যে পার্থক্য কি, আর শিয়ারা কি সঠিক পথের উপরে? অবশ্যই আমার ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাণী হাদিসের মাধ্যমে নিজের অনুগামী ও অনুসারীদেরকে শিয়া বলেছেন। নবীর বিখ্যাত হাদিস, এর আগেও আমি অনেকবার পড়েছি। শিয়াতুনা মান শাইয়ানা ওয়াত্তাবা আসারানা ওয়াক্তাদা বিআমালিনা। নবী বলছেন আমার শিয়া, শিয়া আরবি শব্দ, বাংলায় তার অর্থ হচ্ছে অনুগামী অনুসারী। তো আমার অনুগামী অনুসারী, ইংলিশে বলে ফলোয়ার্স। শিয়াতুনা মান শাইয়ানা ওয়াত্তাবা আসারানা, আমাদের নকশে কদম, মানে আমরা যে রাস্তায় চলছি তারা সেই রাস্তায় চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন শিয়াতুনা মান শাইয়ানা ওয়াত্তাবা আসারানা ওয়াক্তাদা বিআমালিনা, আর আমাদের কার্যকদেরকে তারা ফলো করে সেই কাজগুলো করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন শিয়াতুনা মানে শাইয়ানা, শিয়াতুনা এখানে প্লুরাল শব্দ ব্যবহার হয়েছে, বহু বচন ব্যবহার হয়েছে, মানে আমাদের শিয়া। নবী বলেননি আমার শিয়া, আমাদের শিয়া মানে কি? নবী নিজের সঙ্গে নিজের আহলে বায়াতকে এই হাদিসে জড়িত করেছেন। আর উনি বলেছেন আমিও আমার আহলে বায়াতের অনুগামী অনুসারী, তারা যারা আমাদের পিছনে চলছে, আমাদের নকশা কদমকে ফলো করছে বা আমাদের কাজগুলো ফলো করে সেগুলো করছে। নবীর যুগে যারা ছিল, যত মুসলমান ছিল,
মক্কায় হোক, মদিনায় হোক, আরব দেশে যেখানে যত মুসলমান সেই সময় ছিল নবীর যুগে বা নবীর সঙ্গে, তারা সবাই নবীর শিয়া ছিল, নবীর অনুগামী অনুসারী ছিল। যদি কেউ বলে আমি নবীর শিয়া ছিলাম না বা অমুক নবীর শিয়া ছিল না, তার মানে হয় সে কাফের ছিল, নইলে সে ইহুদি ছিল, নইলে সে খ্রিস্টান ছিল। ইহুদ নাসারা নইলে কাফির ছিল। তো যদি ইহুদ নাসারা কাফির না হয়ে থাকে তাহলে সে নবীর শিয়া ছিল। তো নবীর যুগে নবীর সমস্ত সাহাবীরাও নবীর শিয়া ছিল। দুঃখের বিষয়, যারা নবীর সঙ্গে নবীর যুগে নবীর শিয়া ছিল, পরে তারা শিয়া বিরোধী হয়ে গেল। নবী ও নবীর আহলে বায়াতকে ছেড়ে তারা নিজেরা এক আন্দোলন তৈরি করল, আর সেই আন্দোলন, সেই জামাতের নাম দিল আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। এটা বাস্তব হকিকত, এই ইতিহাস জানার দরকার আছে। শিয়ারা কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলী নবীউল্লাহ। এই কলেমা শুনে অনেক মুসলমানরা শিয়াদেরকে কাফের বলছে। কেন? তাদের কাছে আমার প্রশ্ন, কেন? আমি এখানে কোরআন ও হাদিসের ভাষায় মুসলিম বা কাফির কাকে বলা হয়েছে বলছি, ভালো করে শুনুন। মুসলমান বলা হয়েছে কোরআন ও হাদিসের ভাষায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাহুয়া মুসলিম। যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে মুসলমান। ওমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওলিউল্লাহ, টোটাল কলেমা যে পড়েছে তাকে বলা হয়েছে ফাহুয়া মুমিন, এই সত্য মুমিন। কারণ কোরআনে পরিষ্কার উল্লেখ হয়েছে কিছু লোকেরা আছে বা ছিল যারা নবীকে বলছিল আমরা মুসলমান, ইসলাম কবুল করেছি। কোরআন তাদের সম্পর্কে বলছে, আর নবী এদেরকে বলে দিন তোমরা হয়তো নত হয়েছ, কিন্তু লাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিহিম, এদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি, এরা এখনো সেই মুমিন, সেই বিশ্বাসী হতে পারেনি যে বিশ্বাসী এদেরকে হওয়ার দরকার ছিল। তো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে, আর মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওলিউল্লাহ পড়ে। আর কাফির কাকে বলে? মান আনকারা রুবুবিয়াতুল্লাহ ওয়া রিসালাতু রাসূলিল্লাহ ফাহুয়া কাফির। মান আনকারা রুবুবিয়াতুল্লাহ ওয়া রিসালাতু রাসূলিল্লাহ ফাহুয়া কাফির। যে ব্যক্তি আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করেছে, কাফির, কাফারা ইয়াকফুরু থেকে এসেছে। কাফির মানে অস্বীকার করা, অমান্য করা। তো আল্লাহকে অমান্য করেছে বা রসুলকে অমান্য করেছে, সে কাফির। এখানে শিয়ারা কলেমায় পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তারপরে তারা বেশি বলছে আলিয়ুন ওলিউল্লাহ। মুসলমানদের হিসেবে তারা কলেমায় কিছু বেশি বলছে, কম তো করেনি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তারা পড়ছে, তাহলে তারা কি করে কাফির হতে পারে? তারা আল্লাহকে মানছে, আল্লাহকে তো অস্বীকার করছে না। নবীকে মানছে, নবীকে তো অস্বীকার করছে না। তাহলে তারা কাফির কি করে হলো? আল্লাহ ও রসুল বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, সে মুসলমান। আর মুসলমান সেই খোদাকে ও রসুলকে মিথ্যা প্রমাণ করে চ্যালেঞ্জ করছে, আর শিয়াদেরকে বলছে এরা কাফির, কারণ এরা আলিয়ুন ওলিউল্লাহ বলে, এরা আলীকে ভালোবাসে বলে এরা কাফির হয়ে গেছে। তাই এখানে ইমাম শাফির একটা কবিতা আমার মনে পড়ছে, তার দুটো শের আমি এখানে পড়তে চাই। মান আলীরা দোস্ত দারাম খালক গোয়াদ রাফেজি, বাস খোদা ও মুস্তফা জিব্রাইল বাসাদ রাফেজি। আমি আলীকে ভালোবাসি বলে, কি বলছেন ইমাম শাফি? আমি আলীকে ভালোবাসি বলে আজ অন্যরা আমাকে রাফিজি বলছে। দুনিয়া আমাকে রাফিজি মানে যাকে আল্লাহ নিজের দরবার থেকে
দূর করে দিয়েছে। তাকে আরবি ভাষায় বলা হয় রাফিজি। তাই শিয়াদেরকে অনেক মুসলমানেরা এই ভাষায় স্মরণ করে। তাই ইমাম শাফি বলছেন, মান আলীরা দোষ ধর্ম খালক গোয়াদ রাফিজি, আমি আলীকে ভালোবাসি বলে আজ দুনিয়া আমাকে রাফিজি বলছে। বাস খোদা ও মুস্তফা জিব্রাইল বাসাদ রাফিজি। যদি আলীর ভালোবাসা আমার বহিষ্কারের কারণ হয় তো মনে রেখো, সর্বপ্রথম যার বহিষ্কার হওয়ার দরকার সে হচ্ছে আল্লাহ। কেননা আল্লাহ আলীকে ভালোবাসে। রসুল তারপরে রসুল আলীকে ভালোবাসেন, জিব্রাইল আলীকে ভালোবাসেন। আল্লাহ, রসুল ও জিব্রাইল যদি রাফিজ হয় তো আমিও রাফিজি, ইমাম শাফি বলছেন। আল্লাহ তৌফিক দান করুক ওই আমার মুসলমান ভাইদেরকে সঠিক বা হকিকত জিনিসকে বোঝার। যে আলীর পথকে কোরআনে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে, যে আলী ও আলীর সাথীদারকে কোরআনের ভাষায় খায়রুল বারিয়া মানে পৃথিবীর বুকে সর্বোত্তম যারা, তারা হচ্ছে হজরত আলী ও হজরত আলীর অনুগামী অনুসারে বা হজরত আলীর শিয়ারা। সূরা বাইয়ানার তাফসির তুলে দেখুন মুসলমান ভাইরা, তাদের বই তুলে দেখুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে নেকি করেছে তারাই জমিনের উপরে এখন সর্বোত্তম। এ নবী আল্লাহ, এর উদাহরণ কারা? কারা তারা এখন বিশ্বে? হযরত আলী আলাইহিস সালাম নবীর ডান দিকে বসেছিলেন মসজিদে, আর বাঁ দিকে অনেক বয়স্ক সাহাবীরা বসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী আলাইহিস সালাম ও হযরত আলী আলাইহিস সালামের সঙ্গে যে নবীর প্রিয়তম সাহাবীরা ছিলেন, বা হযরত আলী আলাইহিস সালামকে যারা ভালোবাসতে জানাবে, আবু যর গফফারী জানাবে, সলমান ফারসি জানাবে, মেকদাদ, এই সমস্ত সাহাবীরা জানাবে, বিলাল বসেছিলেন। ওদিকে ইশারা করে বললেন, ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকা হুম খায়রুল বারিয়া, আয় আলী, তুমি এবং তোমার শিয়া এখন জমিনের উপরে সর্বোত্তম। কেননা তোমরাই আল্লাহ রসুলের কথার উপরে ঈমান এনেছো, অন্তর থেকে মেনেছো, তাকে ফলো করছো। নবী বলতে চাচ্ছেন, হয়তো আরও অনেকে আমাকে মেনেছে, কিন্তু তাদের মধ্যে এখনও ঈমান ওইভাবে প্রবেশ করেনি যেভাবে প্রবেশ করার দরকার ছিল। তারা সামনে হয়তো মুসলমান রূপে ছিল, কিন্তু তাদের অন্তরে অন্য কিছু ছিল, যাকে নিয়ে আমি আরও আলোচনা করব। তাই আমার প্রিয় ভাই, আমি পরিষ্কার বলতে চাই, হিলিয়াতুল আউলিয়া তুলে দেখুন, ওখানে একটা বড় হাদিস সমেত ঘটনা লেখা হয়েছে। আমি বিনা প্রমাণে কথা বলি না, তাই আমি আপনার সামনে হিলিয়াতুল আউলিয়া শেখ আমু নঈমে আলবানী লেখা বই হিলিয়াতুল আউলিয়া তাবাকাতুল আসফিয়া, মানে আল্লাহর ওলিদের এখানে পরিচয় করানো হয়েছে। এই বইতে অনেক গুণগান লেখা হয়েছে। ওই বইতে হাদিস একটা লেখা হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাদাসানা আবু মোহাম্মদ বিন আহমদ সানা মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন মনসুর আল হারিসি সানা আবি আলী বিন কাদিম ওয়াহাদাসানা আবু মোহাম্মদ বিন হাইয়ান সানা বিন আত্তাহরানি সানা রমাদি সানা সাহল বিন আমির আন আতা বিন মুসলিম আন ইয়াহিয়া বিন কাসির আদ-দরির ও জুরাইর ক্বালা রাআইতু জুবাইদান ফিন্নম, আমি নবীর সাহাবিকে, যার নাম জুবাইদ ছিল, স্বপ্ন দেখলাম। কুলতু ইল আলা আলা সিরতা ইয়া আবা আব্দুর রহমান, ইলামা সিরতা আবা আব্দুর রহমান, আব্দুর রহমান তুমি কোথায় এখন? কালা এলা রহমতুল্লাহ, আমি আল্লাহর রহমতের দিকে এসেছি, আর তুমি পরকাল গমন করেছেন। কুলতো ফাআইল আমাল ওয়াজাত্তা আফদাল, তুমি পরকালে মানে আখিরাতে নিজের কোন আমালকে সর্বোত্তম পেয়েছো? কালা আসসালাত ওয়া হুব্বু আলী ইবনে আবি তালিব, ওখানে সাহাবী বলছে, আমি পরকালে অর্থাৎ আখিরাতে আমার এই দুনিয়ায়, এই আলমে বারজাখে, এই কবরে যে আমাল সর্বোত্তম পেয়েছি সেটা হচ্ছে নামাজ, আর দ্বিতীয় হজরত আলীর ভালোবাসা। চিন্তা করুন, আমি সূত্র পড়লাম মুসলমানদের বই, হিলিয়াতুল আউলিয়া তুলে দেখুক। তো আলী আলাইহিস সালামের ভালোবাসা ইহকাল ও পরকালে কাজে আসবে। সুতরাং যদি নবীর সত্য অনুগামী অনুসারী কেউ হতে চায়, তো সে নবীর পরে যেন হজরত আলীকে ভালোবাসে। যে ভালোবাসার পরে আল্লাহ
জামানত দিচ্ছে আমার আযাব থেকে মুক্তি পাবে। নবী বলছেন সে জান্নাতবাসী হবে, ওই জান্নাতে প্রবেশ করবে যে জান্নাতকে আমার প্রতিপালক নিজে হাতে সাজিয়েছে, যদি সে আমার পরে আমার সুন্নতের উপরে আমল করার জন্যে আলীকে নিজের অভিভাবক, নিজের গার্জিয়ান বলে মেনে নেয়, মাওলা বলে মেনে নেয়, বা আলীর কথা মতো যদি দিনের উপরে কাজ করে। তা শারেক আমার প্রিয় ভাই, আপনি বুঝতে পেরেছেন কারা সঠিক পথের উপরে। যারা নবীর পরে নবীর আহলে বায়তকে ছেড়েছে তারা সঠিক পথের উপরে, না যারা নবীর পরে কোরআন ও আহলে বায়তকে ধরে রেখেছে তারা সঠিক পথের উপরে? কারা উত্তম? একবার জিজ্ঞাসা করছি আমার মুসলমান ভাইদের কাছে, আমার মৌলবী মাওলানা ভাইদের কাছে, তারা যদি শিক্ষিত হয়, তাদের মধ্যে যদি বিবেক থাকে তো তারা বলুক। হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা ইমাম শাফিও নিজের হাদিসে বলেছেন, ইয়া আহলে বাইতি রাসূলিল্লাহ হুব্বুকুম ফরদুম মিনাল্লাহি ফিল কোরআন আনজালহু কাফাকুম মিন আযীমিশ শান আন্নাকুম মান লাম ইসাল্লি আলাইকুম ফালা সালাত লাহু। আহলে বাইত রাসূল, আপনাদের মহব্বত ভালোবাসায় কোরআন আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে। কুল্লু আসসালামু আলাইহি আজরিন ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, আহলে বাইত রাসূলকে ভালোবাসতে বলা হয়েছে, ফরজ করা হয়েছে। তাই ইমাম শাফি বলছেন আহলে বাইত রাসূল আপনাদের ভালোবাসাকে কোরআনে আল্লাহর তরফ থেকে ফরজ করা হয়েছে। কাফাকুম মিন আযীমিশ শান আন্নাকুম, আপনাদের সুসম্মানের জন্য, উচ্চ মর্যাদা এতই যথেষ্ট। মাল্লাম ইসল্লি আলাইকুম ফালা সালাত লাহু, যদি কেউ নামাজে আপনাদের উপরে দরুদ না পড়ে, নবী ও আলে নবীর উপরে, নবী ও আহলে বাইতের উপরে দরুদ না পড়ে, তার নামাজ হবে না। আর এটা সমস্ত ফিকের বইতে আছে। আর সমস্ত মুসলমানেরা নামাজে নবী ও আলে নবীর উপরে দরুদ পড়ে, যাকে দরুদ ইব্রাহিমে বলা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ওই দরুদ যদি না পড়ে তার নামাজ হবে না। এবার আমি মুসলমানের কাছে প্রশ্ন করছি, সাহাবারা সবাই নামাজ পড়তো, তারা নামাজে নবী আলে নবীর উপরে দরুদ পড়তো, যেমন আমরাও আজ নামাজ পড়ছি বা নামাজে নবী আলে নবীর উপরে দরুদ পড়ছি। এবার আমি জিজ্ঞাসা করছি বিবেকধারীদের কাছে, বুদ্ধিজীবীদের কাছে, শিক্ষিত মৌলবী মাওলানাদের কাছে, আমার সমস্ত মুসলমান ভাই বোনদের কাছে, যাদের উপরে দরুদ পড়া হচ্ছে তারা উত্তম, না যারা দরুদ পড়ছে তারা উত্তম? যাদের উপরে নামাজ না পড়লে নামাজ হবে না তারা উত্তম, না যে নামাজিরা নামাজ পড়ছে তারা উত্তম? নবী ও নবীর আহলে বায়ত তাদের উপরে দরুদ না পড়লে নামাজ হবে না। সাহাবীরা দরুদ পড়লে তারপরে তাদের নামাজ কবুল হবে। তাহলে সেই সাহাবীরা উত্তম, না ওই আহলে বায়ত উত্তম যাদের উপরে দরুদ পড়তে বলা হয়েছে, যাদেরকে সম্মান দেওয়া হয়েছে? কি বিবেক রাখেন আপনারা? কি বুঝ রাখেন সেই আহলে বায়তের উপরে, সেই নবী ও নবীর বংশধরদের উপরে, সাহাবাদেরকে, অন্যদেরকে যারা অনেক পরে নবীর জীবনে এসেছে, ওই ঈমান এনে মুসলমান হয়েছে, যারা জীবনের একটা বড় লং পিরিয়ড তারা কুফরের মধ্যে ছিল, আর যে আহলে বায়ত জীবনে চুল পরিমাণে কখনো কুফর করেনি, তারা উত্তম? তাদেরকে ফলো করতে হবে, না ওই সাহাবাদেরকে ফলো করতে হবে যারা নবী জীবনে পরে এসেছে বা পরে মুসলমান হয়েছিল? আর কবে বুঝবেন এই হকিকতগুলো? আশা রাখি আমার ভাই আপনি বুঝতে পেরেছেন যে নবীর পরে যারা নবীর শিয়া, হযরত আলীর শিয়া, আহলে বায়তের মান্যকারী, যারা কোরআন ও আহলে বায়তকে মেনে চলছে তারা হকের উপরে, না যারা কোরআন ও আহলে বায়তকে ছেড়ে মানবশের মাধ্যমে নির্বাচিত খলিফাদেরকে ফলো করছে তারা হকের উপরে? এটা আপনি নিজেই বিচার করে বলুন। আশা রাখি আপনার বোঝার জন্য যথেষ্ট হবে। পরের প্রশ্ন নিই। আমার নাম হচ্ছে আয়েশা। আমি বলতে চাচ্ছি ভাই, আমি মক্তব চালাই। আমি হচ্ছে যে আমি এক মাস থেকে, আমি তো আমার কাছে কিছু ছিল না, এক মাস থেকে আমি এখানে দিল্লিতে থাকছি। তো প্রোগ্রামটা দেখতে আমার খুব ভালো লাগছে। আর আমি বলছি, আমি তো জানি না, আমি আমার বিয়ে হয়েছে দিল্লিতে। আমি যাই, আমার আল্লাহর রহমতে আমি খাদিজাতুল কুবরা একটা মাদ্রাসা প্রতিষ্ঠান করেছি দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে। তো আমি বলছি এই মাদ্রাসাতে যদি আমরা যদি এই আমাদের আহলে হাদিসে, আমি মুরিদ আছি কাচিয়াশা শরীফ থেকে, আশরাফি কাছ থেকে, ছোটবেলায় মুরিদ হয়েছি।
আমি খুঁজছি যে এই বইগুলো যদি আমি ব্যবহার করি, এখানে শিখাতে পারি। আর আমাদের দক্ষিণ দিনাজপুরে তো তথ্য দেওবন্দি, আর আমি চালাই যাচ্ছি ইনশাল্লাহ। মিলাদ মহফিল আমি সবকিছু বলি। আমি হচ্ছে আমি কিছু বুঝি না, অনেক কিতাব পেয়েছি, কিতাব আমি বিশ্বাস করি না। ওরা নিজে লিখছে, আমি মরণ, আমি এগুলো লিখছি। আমি আপনার এই যে কোরআন শরীফ তেলাওয়াত করে আয়াত পড়ে আপনি বলে দিচ্ছেন, তারপরে হচ্ছে সূরা বলে দিচ্ছেন, নাম্বার বলে দিচ্ছেন, শুনে আমাকে এত ভালো লেগেছে। আর বলছি ইনশাল্লাহ এগুলো আমি কিতাবগুলো ওখান থেকে নিব, নিয়ে এখানে সব বাচ্চাদেরকে পড়াইবো। আর মালদাতে আমার একটা আবার কথা চলতেছে, ওখানে হয়তো চাচলে ওখানে বসার নিয়ত করতেছি। বাবা যে আমি এখানে দিল্লিতে আছি, ওখানে যাব আমি, ওখানে আবার এটা পরিচালনা করব। আপনাদের মতো আপনারা দোয়া করবেন। আমার খুব আল্লাহ রসুলের তরফ থেকে, আমি আল্লাহ রসুলের পাঁচজন নামে আমি আগে থেকে কুরবানি আছি। আমার দাদা ছিল দরবেশ ফকির, মুরিদ করতো। বাবা ইন্তেকাল হয়ে গেছে, মা ইন্তেকাল হয়ে গেছে, মেয়ে ইনশাল্লাহ আলিয়া ইউনিভার্সিটিতে পড়তেছে। কারণ ছেলেটার জন্য একটু দোয়া করে দেবেন। ছেলেটা ওর বাবার কাছে নিয়েছে, ওর বাবার মতো আমার মতো নয়, নিজামত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা আয়েশা বিবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার ফোন কলের জন্য। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, আপনার মনোকামনা আশাকে পুরো করুক। আপনি যেভাবে আমাদের অনুষ্ঠান দেখে সমস্ত জিনিস বুঝে তার উপরে আমাল করার চেষ্টা করছেন বা সেগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, আল্লাহ আপনার সহযোগিতা করুক। আমি আপনার জন্য সর্বদাই দোয়া করতে থাকব। আপনি এই সিলেবাস, এই সঠিক ইনফরমেশন অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সমস্ত মক্তব চালাচ্ছেন, যদি বইয়ের প্রয়োজন হয় তো আপনি মোশতাক আহমদ ভাই, ওনার নম্বর দেওয়া হচ্ছে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বা তানজিমুল মকাতিব নামক বিখ্যাত মাদ্রাসা লখনৌতে, ওখানে যোগাযোগ করে ওখান থেকেও আপনি এই সমস্ত আহলে বায়াতের শিক্ষা যেখানে দেওয়া হয়েছে সেই বইগুলো আপনি নিয়ে নিজের ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে, শাগিদ বা শাগিদাদেরকে পড়াতে পারেন। আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আপনি যে সঠিক জিনিসগুলো বুঝছেন বা বোঝার চেষ্টা করছেন আর সেগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, এর জন্য আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে আপনার জন্যে সর্বদাই মঙ্গল কামনা করি। আপনি দীর্ঘজীবী হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পুরো করুক। আপনি এইভাবে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, সঠিক জিনিসগুলো জেনে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আমি অবশেষে আমার সমস্ত দর্শকবৃন্দুদেরকেও বলছি, সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। কেননা একজন ব্যক্তি যদি আপনার কথা শুনে সঠিক ইসলামের উপরে আমল শুরু করে, সত্য জিনিসকে যদি তারা মেনে নেয়, তার ঈমান যদি সঠিক হয়ে যায়, তার আমল যদি ইসলামের উপরে ওইভাবে হয়ে যায় যেভাবে আল্লাহ রসুল চায়, তো মনে করেন কিয়ামত পর্যন্ত তার আমালের সঙ্গে নেকিতে আপনি শরিক থাকবেন বা তার জন্যে আপনি সওয়াব পাবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন এই সত্য জিনিসগুলোকে মেনে কবুল করে সেগুলো অন্যদেরকেও বলতে পারি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হচ্ছে, এই হোয়াটসঅ্যাপে নিজের প্রশ্ন নিজের মোবাইলে রেকর্ড করে আমাদেরকে ভয়েসমেল করে দিন। যদি লিখে পাঠাতে চান লিখো পাঠান। আমরা আপ্রান্ত চেষ্টা করব পেন্ডিং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরে প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে যত শীঘ্র সম্ভব পৌঁছে দেওয়ার জন্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।